তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো বীর ত্রিজগতে কেউ নাই, কিন্তু রাবণ নামে শিলা জলে ভাসে, এটা ঠিক আমার হজম হলো না। রাবণ বলছে এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছো, রাবণ নামে শিলা জলে ভাসে না। বলছে তাহলে ভাসলো কি করে? বলছে সবাইকে দেখানোর জন্য আমি পাথরটাতে বড় করে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছিলাম। নেতাই গৌর হরি হরি। তাহলে দেখুন ভক্তিতে সব মেলে। যদি রাম নামের ধ্বনি একবার উচ্চ স্বরে করতে পারেন ভগবান তাকে তবে তো কৃপা করবে। আর আমাদের মধ্যে ভক্তিই নাই, আমরা শুধু যুক্তি দিয়েই ভগবানকে ডাকি, তাই ভগবান আমাদেরকে কৃপা করেন না। তাই সবাই মিলে গাইব হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি 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 বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি রাধে রাধে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যেই না সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি। যেই না সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে গেছে আপন শ্রীহরি। যেই না সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি। যেই না সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে গেছে আপন শ্রীহরি। এক দোকানে, খুব মন দিয়ে শুনবেন, এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, একটা কর্মচারী রেখেছে। একদিন মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তো ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না। আপনারা মারেন নাকি? মারেন আপনারা? আচ্ছা ঠিক আছে, জয় রাধে। এবার মালিক কর্মচারীকে মেরেছিল, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, স্ত্রীকে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা ছোট ভাই ছিল। কোথাকার জিনিস কোথায় আসছে দেখুন। খেলতে 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 ছোট ভাইয়ের গালে, এবার ছোট ভাইয়ের গালে যেই না এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুত্তুল্য। ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, দাদার গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল। জয় রাধে। রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে, আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। জয় রাধে। তাহলে মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারলো না, কিন্তু সব কিছুর হিসাব একজন উপরে দাঁড়িয়ে করছেন। আমরা মনে মনে চিন্তা করলাম, রক্তের দম্ভ, টাকা পয়সার দম্ভ, যৌবনের দম্ভ, যেটা বললাম সেটাই মানুষ শুনে নিল। কিন্তু ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো শুধু তাকে। আগে সত্য যুগে খারাপ কাজ করতো, ত্রেতা যুগে ফল পেত, ত্রেতা যুগে খারাপ কাজ করতো, দাপর যুগে ফল পেত, আর এখন কলি যুগে খারাপ কাজ করলে হাতে নাতে রেজাল্ট। জয় রাধে। সত্য যুগে নারায়ণ সুদর্শন চক্র নিয়ে এলেন, ত্রেতা যুগে রাম আনলেন তীর ধনুক,
দাপর যুগের কৃষ্ণ সুদর্শন নিয়ে এলেন, কিন্তু কলিকালে যে কোল কি আসবে না, তার বেলাতে আর ধরা ছড়ার কোনো গল্প নাই, যাকে পাবে সবাইকে নিয়ে চলে যাবে। তাই বললেন যত তোমরা কৃপা করে হাত দুটি তুলবে তত ভগবানের কৃপা পাওয়া যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল, ধ্বনি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। ও গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধে बोलिए राधा रानी की, राधा रानी की। না না জয় দিতে বলি না, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। যদি একবার কেউ আশ্রয় করতে পারে তাহলে কৃষ্ণরূপী বিষয় তার নিশ্চয়ই উপলব্ধি হবে। আচ্ছা বলো তো মায়েরা, যদি একটা একের পিঠে একটা শূন্য দিই কত হয়? 10। 10-এর পিঠে শূন্য দিলে কত হয়? 100 পিঠে শূন্য দিলে? অঙ্ক শেখাই নেই, আমি নিজে অঙ্কে কাছে, আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাবো? কথাটা কেন বললাম? একটিকে রেখে আপনি যতই শূন্য দেবেন মানও বাড়বে আর পরিমাণও বাড়বে। আর মনে করুন শূন্যগুলো দিয়ে গেলাম আর একটাকেই ছেড়ে ফেললাম, তাহলে কি হবে? মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ, গোবিন্দকে রেখে আপনি যা কিছু করবেন সবই ভালো হবে, কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলেন তাহলে আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিয়ে ভাবনা লীলাটাকে শুরু করব। আমি যখন প্রথম আপনাদের এখানে এলাম তখন দেখছি ওই পেছনের একটা বাঁশের খুঁটি ধরে একটা ছোট্ট বাচ্চা বনবন বনবন করে ঘুরছে। তো আমাকে একজন বলছিল ছেলেটাকে ডেকে দাও। আমি যেই না ছেলেটাকে ডেকে দিলাম, ছেলেটা অন্যমনস্ক হলো, পড়ে গেল। আচ্ছা মায়েরা বলো তো, যতক্ষণ ছেলেটা বাঁশের খুঁটিটাকে ধরেছিল পড়েছিল, পড়লো কখন না বাঁশের খুঁটিটাকে ছাড়লো যখন। একটা ছেলে তার বাবার হাত ধরে মেলায় গেছে, হঠাৎ একটা ভিড় এলো, ছেলেটা আলাদা হয়ে গেল, বাবা আলাদা হয়ে গেল। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি কোথায়, আমাকে নিয়ে চলো। ভালো করে ভেবে দেখুন তো মা, ছেলেটা বাবার হাতটা ধরেছিল বলে ছেড়ে গেল, কিন্তু যদি কোনোদিনও কোনো বাবা ছেলের হাত ধরে তাহলে ছেড়ে যাওয়ার ভয় থাকবে?
ভয় থাকবে না। তেমনি ভগবান হলো আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলো আমাদের জগৎ পিতা। যদি ভগবানকে কেউ আঁকড়ে ধরতে পারেন তাহলে ভগবান কোনোদিনও আপনাদেরকে ছেড়ে যাবেন না। আমরা একটু প্রাকৃতিক কারণে, আমরা একটু বিষয় সম্পত্তির জন্য ভগবানকে ছেড়ে ফেলি, এটাই শুধু আমাদের সবচেয়ে বড় ভুল। তাই কলিকালে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ চৈতন্য মহাপ্রভু কলিকালে এসে হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলেন। পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা মোর উপদেশ নাহি লয়। কালকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা শুনেছেন। রাত্রিতে হয়নি রাস? আচ্ছা, আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব একটি ভিন্ন স্বাদের লীলা। আপনাদের দক্ষিণ 24 পরগনাতে এই লীলা সচরাচর গাওয়া হয় না। আজকে আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে মুরলী বর্ষণ লীলা। মুরলী বর্ষণ লীলা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন, সেই লীলা আজকে আমাদের আস্বাদনের বিষয়। তার আগে আমরা ছোট করে একটু বৃন্দাবনে যেতে হবে, আর বৃন্দাবনে গিয়ে তবে রাধা কৃষ্ণের যুগল মাধুরী আস্বাদন করা যাবে। তার আগে আমরা প্রথমে একটু বাসুদেব ঘোষকে স্মরণ করব। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে কালী পূজা হয়, দুর্গা পূজা, সব পূজা হয়। দেখবেন যে কোনো পূজা হোক প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা।